আজকে আছে ভগবদ গীতার বিষাদ যুগের দ্বিতীয় অধ্যায়ের 58তম শ্লোক। আর 58তম শ্লোকে ভগবান কৃষ্ণ আজকে কিভাবে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে অর্জুনকে তিনি কথাগুলো বলবেন। কেননা যেহেতু কলিযুগের মানুষ হচ্ছে ইন্দ্রকে উপভোগ করার জন্য ব্যতিব্যস্ত, সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন যে যারা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের কি অবস্থা, আর যারা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের কি অবস্থা, সেই বিষয়ে তিনি বর্ণনা করবেন। তো চলুন আমরা 58তম শ্লোক শ্রবণ করি। যদ সংহারায় চম কুর্মঙ্গে সর্বাস্য ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থাভ্যং তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহির্বারণের মাধ্যমে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানের প্রতিষ্ঠিত হয়। এখান থেকে আমাদের শিক্ষা কি সেটা মনে রাখতে হবে। এখানে যে ভগবান কথাটা বলছেন, কেননা ভগবান শুধু ভগবানের ক্ষেত্রে এই কথাগুলো বলেননি, ভগবান সমস্ত জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন। কেননা যেহেতু জগৎকে যদি শিক্ষা না দেন তাহলে জগতের মানুষ কি সুখ শান্তি যে কি সেটা অনুভব করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পারি বর্তমান আমরা যারা পৃথিবীতে বাস করি, এখন মাত্র কলিযুগের 5500 বর্ষ চলে, এতেই এই অবস্থা। আর কলিযুগে যদি 10,000 বর্ষ যায় তাহলে মানুষ কি পৃথিবীতে বাস করতে পারবে? কখনোই সম্ভব না। তারা পৃথিবীতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে যাবে। কারণ কি? কারণ কি তার তো আমরা নমুনা অলরেডি পৃথিবীতে দেখতে পাচ্ছি। কারণ কলিযুগের মানুষের এত ধৈর্যহীনতা হয়ে গেছে যে তারা সবকিছুকে দ্রুত গতিতে চায়। কেননা যেহেতু এখন নিজের নামগুলো দেখবেন এখন শর্টকাট, তাদের পরিণামটা কি হবে? আর তারা ইন্দ্রকে এত বেশি ব্যতিব্যস্ত যে ইন্দ্রকে যত দ্রুত করতে উপভোগ করা যায়। কিন্তু আমরা জানি কখনো ইন্দ্রকে ভোগে সন্তুষ্টি প্রদান করা যায় না। সাধারণ বস্তু, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সুন্দর উদাহরণ, একটা কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে। কুর্ম কচ্ছপ কি করে? আমরা দেখতে পারি কচ্ছপ যখন প্রয়োজন হয় তার কি করে, তার হাত পা সবকিছু গুটিয়ে নেয়। কিন্তু যখন প্রয়োজন হয় না তখন কি করে? অর্থাৎ মানে কি, যখন তার ব্যবহারের প্রয়োজন হয় তখন সে বের করে, যখন প্রয়োজন হয় না তখন সে আবার গুছিয়ে নেয়। আমরা দেখতে পারি যে কলিযুগে যারা ইন্দ্রকে উপভোগ করতে চায় তারা কি করে এটা সম্ভব? আর কলিযুগে বিশেষ করে এখনকার জেনারেশন কি করে ইন্দ্রকে কন্ট্রোল করবে? তারা তো কখনো কল্পনাও করতে পারে না, ইন্দ্রকে সেটাও জানে না। আমরা গ্রামগঞ্জে আগে দেখতে পারতাম যে 5 বছর বয়স অবধি, বিশেষ করে 2001 সাল আমার জীবন, যেটা 5 বছরের অবধি আমরা স্নান করতাম, প্যান্ট পরতাম না। কারণ
সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পারি এখনকার যে কি মাইন্ড, তাদের চেতনা। এখনকার ছেলেরা ক্লাস 6 পড়ার পর ওঠার সময় তারা প্রেম শুরু করেছে, একে অপরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর এরা ক্লাস 10-এ ওঠা মতে তাদের সবকিছু ওকে হয়ে যায়। ওকে মানে বোঝুন তো, তাদের দেহ সঙ্গ থেকে শুরু করে যাবতীয় কিছু সব ইউজ করা হয়ে যায়। আর আমরা দেখতে পারি এখনকার সেই জেনারেশন অল্পতে ডিপ্রেশনে যায়, কেন? যেহেতু সে ইন্দ্রিয়গুলো কন্ট্রোল নেই। আর যার ইন্দ্রিয় কন্ট্রোল নেই সে কি করে এই ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারে? কখনোই সম্ভব না। কারণ তার চিন্তা চেতনাটা কি ওভাবে তার ভিতরে নিহিত হচ্ছে। এখানে যে সুন্দর কথা বলা হয়েছে, ভগবান অর্জুনকে বললেন তাকে জ্ঞানের প্রতিষ্ঠিত বলা হয়, যিনি ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমরা দেখতে পারি কলিযুগে যাদের যত জড়জগতের জ্ঞান আছে তাদের তত বিপদ। মানে কি? হতাশাগ্রস্ত। জগতের জ্ঞানে সে হতাশাগ্রস্ত। কারণ কি? তার 35 বছর হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, পরিকল্পনা করতেছে চাকরি করবে, বিয়ে শাদী করবে, কিন্তু হচ্ছে না। এই হচ্ছে বর্তমান পৃথিবীর অবস্থা। আর আমরা দেখতে পারি, এই তো আজকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পারি এখন চাকরির বয়স বাড়ানোর জন্য আন্দোলন করতেছে, 35 করতে হবে। আর 35 হয়ে গেলে তো তার জীবনটাই শেষ। সে কি করে 35 বছরে চাকরি করবে, বিয়ে শাদী করে আবার সংসার চালাবে? শাস্ত্রের নিয়মকে সব আটটা করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের, এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কলিযুগের মানুষ, যেহেতু আমরা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর সে পর্যন্ত আমরা জানি না, আমাদের তো ধারণাই নেই ইন্দ্র কি। কলিযুগের মানুষের বেশিরভাগই যারা জড়জগতে আছে, বাস করতেছে, পারমার্থিক বিদ্যা জানে না, তারা তো ইন্দ্র কি সেটা জানেই না। যাদের ইন্দ্র সম্বন্ধে জ্ঞান নেই তারা কি করে ইন্দ্রকে কন্ট্রোল করবে? যাদের ইন্দ্র সম্বন্ধে জ্ঞান আছে তারাও তো ইন্দ্রকে কন্ট্রোল করতে পারে না। এটা আবার স্বর্গের রাজা ইন্দ্র না, আমাদের ভিতরের দেহের ইন্দ্রিয়। দেহের ইন্দ্রিয় কি? এই দুটো চোখ, দুটো নাক, দুটো কান, একটি মুখ, একটি জিহ্বা, ত্বক, পায়ু, পাদ, উপাস্ত, এটা সমস্ত ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়র দ্বারা আমাদের দেহটা পরিচালিত হয়। কেননা আমাদের এই ইন্দ্রিয় ভোগের বস্তু খোঁজে, সাধারণ বস্তু। যদি চোখ ভালো কিছু দর্শন করে, ভালো কিছু বোঝেন তো, অর্থাৎ যদি কোনো সুন্দরী রমণীকে দেখে, তখন আমাদের মনের বিকার সৃষ্টি হয়। কিভাবে? চোখ তখন বুদ্ধিকে বলতেছে, এ বুদ্ধি, ঘাটে ঘাটে কিভাবে ভোগ করা যায় পরিকল্পনা করো। এই শুরু হয়ে যাচ্ছে আকাম। আর যখন এই পন্থায় সৃষ্টি আছে তখন সে অধর্ম করতে বাধ্য হয়। এই জগতের মূল একটাই বস্তু, ইন্দ্রকে সুখ প্রদান করার জন্য। তা আমরা দেখতে পারি রামায়ণের কাহিনীতে রাবণ এই ইন্দ্র তৃপ্তি করার জন্যই তিনি ধ্বংস হয়েছে। তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তিনি তার একটি কারণ, ভুলের কারণে তিনি কি হয়েছেন? পথভ্রষ্ট হয়েছেন। অর্থাৎ তার পরিকল্পনা ছিল সীতাকে সে ভোগ করবে, কিন্তু আমরা জানি সে সীতাকে ভোগ করতে যেয়ে তার সমস্ত বিনাশের মূল কারণ। ঠিক আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আমরা যখনই ইন্দ্রকে ভোগের
বেশি প্রাধান্য দেব, তখন আমাদের কি হবে? ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। আর যখন আমাদের ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রণ থাকবে না, তখন আমরা কি করব? পাপ করতে দ্বিধা করব না, মানুষকে খুন করতে দ্বিধা করব না। আমরা যার নমুনা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে, এখনকার মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য একটা জীবকে হত্যা করতে দ্বিধা করে না, একটা মানুষের গলা কেটে নিয়ে যায়, সেটাও হত্যা করে। মানে কি করে? তার দ্বিধাগ্রস্ত নেই, কেননা সে চিন্তা করে আমার ইন্দ্রিয়কে সন্তুষ্ট প্রদান করতে হবে। এবং ভাগবতের মহিমা আমরা দেখতে পারি, কেননা ইন্দ্রিয় মূল বিষয় হচ্ছে ইন্দ্রকে সুখ প্রদান দিতে হবে, কিন্তু আমরা জানি না এই ইন্দ্র কি করে নিয়ন্ত্রণ করতে হয়। এই ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার একটি পন্থা আছে, সেটা হচ্ছে একে উন্নত রস। উন্নত রস মানে কি? ভগবত প্রেম রস যদি তাকে প্রদান করা যায়, তাহলে সে নিয়ন্ত্রণ হয়। তার আগে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর তা নিয়ন্ত্রণ হওয়া আমাদের, নিয়ন্ত্রণ করার অধিকারও আমাদের নেই, আমাদের হাতে নেই। কেননা এটা একমাত্র নিয়ন্ত্রণ কে করতে পারে? ভগবানই নিয়ন্ত্রণ করতে পারে। আর এই জন্য আমাকে কি করতে হবে? এই ইন্দ্রকে ভগবত সেবায় নিয়োজিত করতে হবে, তাহলে এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে চলে আসবে।